হযরতে ওই আবুল হারেসা, যিনি তৌরাত কিতাবের পণ্ডিত, নবী মানলে আমার আল্লাহ বান্দারে মাফ করে, নবী না মানলে নামাজ রোজা দিয়েও পার পাওয়া যাবে। কি কোন? নবীর বাদ দিয়া নামাজ রোজা করে জান্নাতের আশা করা যাবে? তৌরাত কিতাবের হাফেজ ইনি কয় এত জায়গায় কেন আখিরি নবীর নাম থাকবে? আমার নবী মুসা কালিমুল্লাহর উপরে তৌরাত কিতাব আল্লাহ নাজিল করছে মাত্র 7 জায়গায়, আর আখিরি নবীর নাম হইল 70 জায়গায়। ঈর্ষান্বিত হইয়া সে কিন্তু আমার ভাইরা আমার নবীর প্রতি বেয়াদবি কইরা কলম দিয়া আহাম্মদ নামের শুধু আলিফ হরফের মধ্যে এইভাবে মুছে ফেলছে। আহাম্মদ লিখতে হরফ প্রথম আলিফ, এই আহাম্মদ নামের আলিফ হরফটা কালি দিয়া মুছে ফেলছে। কিন্তু আমার আল্লাহ আর বরদাস্ত করে না। আল্লাহর গালি দিলে আমার ভাইরা শরীয়তের বিচার হলো তার কতল করে দেওয়া। নামাজ রোজা করা দরকার, কিন্তু একটা সময় আছে যৌবন বয়সে হায় রে শয়তানের ফেরো বইরা অনেকে নামাজ কাজা করছে, নামাজ ছাইরা দিছে, নামাজ পড়তে পারেন নাই। কিন্তু এখন যদি আমার আল্লাহর দরবারে তওবা করেন, আমার আল্লাহ তওবার দরওয়াজা খোলা রাখছে, ইচ্ছা করলে আমার আল্লাহ আপনারে মাফ কইরা দিতে পারে। কিন্তু বাবা, নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার নবী যতক্ষণ মাপ না দিবে ততক্ষণ আমার আল্লাহ মাপ দেওয়ার এখতিয়ার নাই। ঠিক না ঠিক? আমার নবীর নামের আহাম্মদ, এই নামের আলিফ হরফটা শুধু কালি দিয়া মুছে ফেলছে। আল্লাহ তো আর বরদাস্ত করতে পারে নাই। সঙ্গে সঙ্গে তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা ওনারে গুই সাপ আল্লাহ বানায়া দিছে। তার মানবীয় সুরত নাই, গুই সাপ হয়ে গেছে। কোন সাপ? গুই সাপ বানাইছে। সব সময় মুসা কালিমুল্লাহর কাছে কাছে থাকে। মুসা কালিমুল্লাহ বাবারা বন্ধুরা যখন ওনার হুজরা শরীফে আসে, বিছনাপত্র পরিপিটি করে দেয়, এইভাবে সামনে খেদমত করে খাদেম হইয়া থাকে। মুসা কালিমুল্লাহ গেছে কুহে তোরে, ডেইলি কুহে তুরে মুসা কালিমুল্লাহ 1000 কথা আমার আল্লাহর সাথে ডেইলি বলে। মুসা কালিমুল্লাহরে আমার আল্লাহ এমন একটা মুজিজার লাঠি দিয়েছে, এই লাঠি যদি জমিনের মধ্যে ছেড়ে দিত বিশাল আকৃতির অজগর সাপ হয়ে যাইত। এমন বাবারা জাদুগররা এরা যদি কোনো সাপ এই ধরনের কোনো সালাম দিত, একবার যদি হা করত, মুসা কালিমুল্লাহর হাতের ব্যবহারের লাঠি যেটা অজগর হয়ে যায়, কুল্লু দুনিয়ার সাপ যদি পেটে নেয় এক কোনাও বরট হয় না, তাহলে কেমন মুজিজার লাঠি আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর দান করেছে। একটু জোরে জোরে বলবেন নি মারহাবা। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। কি বাবা, নবীর নাতে রাসূলে আমার নবী খুশি হয়। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। নবীর জিকির যারা করবে আমার আল্লাহ পাকের বাবারা বন্ধুরা সেই খুশি হয়ে যায়, আমার বাবারা বন্ধুরা গুনাহ মাফ হয়ে যায়। কারণ কি, নবীর একজন সাহাবী যার নাম হাসান বিনতে সাবেত, নবী যখন মসজিদের ভিতরে অবস্থান করত, 2টা মিম্বর শরীফ যারা মসজিদে নববীতে গেছেন, 2টা মিম্বর, একটা মিম্বরে হাসান বিনতে সাবেত দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর নাতে রাসূল পরিবেশন করে শোনাইতো। আমার নবী এইভাবে মনোযোগের সাথে শুইনা খুশি হইতো। এই জন্য শোনা হইল নবীর সুন্নাত, বলা হইল সুন্নাতে সাহাবা। একটু জোরে বলা যাবে নি মারহাবা? একটু কি চলবে? বলেন যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব। কার কার যাইতে মন চায় ডাইনাতরা সোজা করেন। যাব মোরা নবীর বাড়ি,
দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। যাব মোরা নবীর বাড়ি, বলেন যাব দয়ার নবী রওজা দেখিতে। একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইরাও, মুসা কালিমুল্লাহ উনি আইসা দেখে ওনার হুজরা শরীফের মধ্যে বিছনাপত্রে হায়রে একটা গুই সাপ এইভাবে বৈশা রইছে। মুসা কালিমুল্লাহ কয়, আমার বিছনাপত্রে তো গুই সাপ আসার কথা না, ব্যাপার কি, কেন আমার বিছনাপত্রে একটা গুই সাপ? জিব্বা বার বার করে বের করে মুসা কালিমুল্লাহর হাতের মধ্যে যে লাঠি দিয়া গুই সাপের পিঠের মধ্যে আস্তে আস্তে মৃদু মৃদু একটু আঘাত করে গুই সাপটা মুসা কালিমুল্লাহর দিকে হা করে তাকাইয়া তাকাইয়া কান্দে। মুসা কালিমুল্লাহ কয়, ব্যাপার কি সাপ, কেন কাঁদিস, কি তোর দুঃখ, কি তোর মনে কষ্ট? আমার আল্লাহ সাপের জবান খুলে দিলেন। সাপ মুসা কালিমুল্লাহর সালাম দিয়া কয়, ওগো আল্লাহর পয়গাম্বর, আমি কিন্তু বিশেষ করে গুই সাপ না, আমি আপনার খাদেম, আমার নাম হইল আবুল হারেসা। নাউজুবিল্লাহ কইতেন না, আমার নাম আবুল হারেসা। কি রে আবুল হারেসা, এই জ্ঞান তোর পরিণতি কি করছিস, এমন কি অন্যায় করেছিস যার কারণে তোর মানবীয় স্বরূপ আমার আল্লাহ কেড়ে তোরে গুই সাপ বানাইল? এমন কি অন্যায় করেছিস আমার কাছে একটু ব্যক্ত কর। হঠাৎ কইরা গুই সাপ বনে, ওগো আল্লাহর পয়গাম্বর, আপনি তো জানেন আমি হইলাম তৌরাত কিতাবের হাফেজ, আমি এই দিক দিয়া খেয়াল করছি বর্তমান একমাত্র যুগের পয়গাম্বর হলেন আপনি। এই কিতাব নাজিল করছে আপনার উপর তৌরাত, এই কিতাবের মধ্যে আপনার নাম পাইলাম 7 জায়গায়, আখিরি নবীর নাম পাইলাম 70 জায়গায়। এত বেশি কেন আখিরি নবীর নাম? আমি একটু ভাবলাম আমার নবীর উপরে তৌরাত কিতাব এখানে কম, আহম্মদ নামের আলিফ হরফটার মধ্যে শুধু কলম লাগাইছি। হঠাৎ করে দেখি আমার আর ওই মানবীয় সুরত নাই, আমাকে এমন অবস্থা আমার মালিক করে দিয়েছে। আপনি তো আল্লাহর পয়গাম্বর, ডেইলি ডেইলি একটা ডাক দেন না, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এ বাবা, গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ কয়, কি করতে পারি? আমনে তো ডেইলি ডেইলি মালিকের সাথে 1000 কথা কুহুতরে বলেন। আপনি আল্লাহর পয়গাম্বর, একটু যদি গিয়া আমার ব্যাপারে একটু দরখাস্ত করতেন, আমার যেন গুই সাপের থেকে আবার আগের আবুল হারেসা বানায়া দেন। আপনি বললে মালিক শুনবে। মুসা কালিমুল্লাহ কয়, ঠিক আছে, চিন্তা করিস না। মুসা কালিমুল্লাহ কুহুতরে, আল্লাহ আল্লাহ গো, এই লোকটা একটু বেয়াদবি করছে, উনি তার বুঝতে পারে নাই, উনি কলম খালি আহম্মদ নামের আলিফ হরফের মধ্যে লাগাইছে, এমন এমন আপনি করে দিয়েছেন। দয়া করে যদি একটু দয়া হয়, এর পূর্বের আকারে আবার পৌঁছায়া দেন। আমার আল্লাহ ডাক দিয়ে গো, মুসা, আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দা ভুল করছে, ত্রুটি করছে, নামাজ পড়া দরকার 12 বছর পরের তাইকা, কিন্তু ইয়াং জেনারেশন অনেকে আছে এই যৌবনে যারা পদার্পণ করছে, যৌবন কালে অনেক সময় বন্ধু বান্ধবের এমন তাদের সাথে সংস্পর্শের কারণে নামাজ পড়তে পারে না। অনেক লোক আছে ব্যবসায়িক, ব্যবসার কারণে অনেকে নামাজ পড়তে পারে না। আমি আল্লাহর কাছে যদি তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করি। আমি আল্লাহর কাছে যদি ফিরে আসে,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয় ইয়া রাসূলুল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি ত্রিভুব হয়, বলেন ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন না মারহাবা? বাবা আমার দিকে তাকান। অবশ্যই তাবারুক কিন্তু আপনাদের জন্য, যারা মাহফিল কর্তৃপক্ষ, এই মাহফিলটা আমার বাইরে 11তম, বিশেষ করে মোহাম্মদ কালু মিয়ার উদ্যোগে এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় যারা এই জায়গার মধ্যে আছেন, যদি প্রশ্ন করি কার বাবা আছে মা নাই, এমন একজন পাওয়া যাবে। কার মা আছে বাবা নাই, দুই একজন পাওয়া যাবে। প্রশ্ন যদি করা হয় মাও নাই বাবাও নাই, এতিম আছেন, দুই একটা থাকবে। এমনও সন্তান মাহফিলে বসে আছেন, নিজের হাত দিয়ে আমারে কবরস্থ করছি, নিজের কান্দে কইরা কইরা বাবারে কবরে নামাইছি। এমনও সন্তান আছি মা বাবার কবরের পাশে গিয়া গিয়া মাঝে মধ্যে কাঁদেন, কিন্তু জীবনে আর মা বাবারে এই কবরের থেকে বের করা সম্ভব না। কিন্তু গাইজগার মাহফিল এই জমিনের মধ্যে কালু মিয়ার স্মরণে, কালু মিয়ার উদ্যোগে এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলটা করার কারণে আজগা তাদের রুহগুলো মাহফিলের চতুর্দিকে এখন আনাগোনা করে, তোমার আমার কাছে তারা বৃক্ষ করে মতন হাত বাড়ায়া বাড়ায়া কান্দে, আর ছেলের নাম ধরে বলে বাবা আব্দুর রহিম, ডাক্তার না বলেন আল্লাহ আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা, আমাদের আপনজনদের রূহগুলো এই মাহফিলের চতুর্দিক দিয়ে আইসা ঘুরতেছে, সন্তানের কাছে আইসা তারা কিন্তু বৃক্ষ করে মতন হাত বাড়ায়, বাবা রে আমার জন্য একটুখানি মুনাজাতের মধ্যে স্মরণ করিস, আমার জন্য একটু দোয়া করিস। যদি তুমি আমি এই মাহফিলে তাদেরকে ভুলে যাই, তোমার আমার মতন নিমখার আমার কেউ হই নাই। আজকার মাহফিল হওয়াতে আমরা যেমন খুশি, এর চেয়ে বেশি খুশি এলাকার আশেপাশের গোরস্থানে যত মৃত ব্যক্তিরা শুয়ে রয়েছে, ঈদের সে বড় আনন্দ তাদের কবর আজগা বিরাজ করে। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? আজকে তুমি আমি এই জায়গার মধ্যে বাবা আছি, আগামী বছরে মাহফিলে তুমি আমি নাও থাকতে পারি। কথাটা কোন ঠিক না ভাই ঠিক? এই বছর বাবা তুমি আমি মাহফিলে বেঁচে আছি, আগামী বছর মাহফিলে তুমি আমি বেঁচে নাও থাকতে পারি, কারণ নিঃশ্বাসের কারো বিশ্বাস নাই। বাবা দেখেন না, দুই ফোঁটা চোখের পানি মাহফিলে ছাড়তে পারেননি, এই পানির বড় দাম। আমার আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে কোনো গোলাম যদি এক ফোঁটা পানি এই মাহফিলের মধ্যে ছাড়তে পারেন, এই পানি নাকের অগ্রভাগে আসার আগে আগে আমার আল্লাহ গোলাম তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিবি। একটু দয়া করে মনটারে নরম করেন, আমার দিকে তাকান। বলতেছিলাম আগামী বছরে মাহফিল পর্যন্ত বেঁচে থাকবো, এই নিশ্চয়তা কেউ দিতে পারবো। গত বছরের মাহফিলে বহু লোক ছিল, এই বছর তালাশ করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, অনেক লোক এলাকা ছাইরা রে বাবা
এমন ঘরের মধ্যে ঘুমাইছে যেই ঘরটার মধ্যে দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার বন্ধু বান্ধব, দুনিয়ার এমন কোন বিদেশি কম্বল, এমন বালিশ তোষক জাজিয়া, আমার বাবারা বন্ধুরা খাটিয়া, এমন কোনো আলো নাই, জানালা দরওয়াজা, আপন দুনিয়ার কিছুই নাই। অন্ধকার কবর। যদি আমল করে যাইতে পারে অন্ধকার কবর থাকবে না। ওই কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। এই জন্য একটা সুযোগ আসছে, আমাদের জীবনে গুনাহ করেছি, মাহফিলে বসার উজিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। একটু জোরে কোন আমিন। কারণ বাবা দুনিয়ার থাকা না, জায়গার একমাত্র থাকার জায়গা না। থাকতে যদি পারতেন নবী থাকতে পারতেন। আমার নবী দুনিয়াতে পর্দা করতে হয়েছে, এটা আমাদের সামনে দৃষ্টান্ত রাইখা গেছে। শিক্ষণীয় বিষয়, পৃথিবীতে কেহই জাতি আমার ভাইরা স্থায়ীভাবে তুমি আমি থাকতে পারবো না। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? রঙিনে পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? আজকে তোমার আমার কবরের কথা মুখ দিয়া বের হয়, কিন্তু কবরে ভয় আসে না। তুমি আমি খালি মৃত্যু মৃত্যু বলি। মৃত্যু কি জিনিস? যারা কবরে গেছে তারাই মৃত্যু সম্পর্কে বুঝে। এ বাবা কথা বলেন ঠিক না ভাই ঠিক? একটু বাবা মাহফিলটার মধ্যে মনটার নরম করেন, দেখেন না আমার আল্লাহর প্রেমে এক ফোঁটা পানি নিয়ে ছাড়তে পারি, এই মাহফিল তোমার আমার জীবনের সার্থক হয়ে যাবে। খোদার কসম করে বলি, এই পানি আমার আল্লাহ বেকার অর্থে যাইতে দিবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এক ফোঁটা চোখের পানি আমার আল্লাহ সেটা সংরক্ষণ করে রাখবে, হেফাজত করে রাখবে। জাহান্নামের আগুনে তোমার নামে যখন ছিটাইয়া দিবে, এই আগুন তোমার জন্য আমার আল্লাহ হারাম করে দিবে। একটু জোরে জোরে বলেন না মারহাবা। রঙিনে পৃথিবী সারিতে হইবি, সাদের দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? বলেন কার লাগিয়া এত মায়া? বলেন কার লাগিয়া এত মায়া? সন্ধ্যা হলে ডুবিবি বেলা। কি বলেন কথা ঠিক না ঠিক? সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ববিরি মেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবি আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাই লা ইলাহা। মাশাআল্লাহ, লোক তো অনেক বাড়ছে। একটু চাইবা বসেন, চাইবা বসেন, আর একটু সামনে আগে আসেন ইনশাআল্লাহ। অনেক লোকজন বাড়ছে, লোক ছাপছেন আগের থেকে। মারহাবা মারহাবা, খুশি হয়ে গেলাম। আর সামনে আগে আসেন। লা ইলাহা। একটা জবানও বন্ধ রাখবেন না, কীর্তনতা করেন না, বকিলামি করেন না। এ বাবা, জবানের মালিক আল্লাহ। বহু লোক দেখছি দেহ আছে কিন্তু জবানটা আল্লাহ কাইরা নিছে। হায় রে, হাতের যে ক্ষমতা ছিল, যার হাতের তর্জনে গর্জনে সমাজ চলতো, এখন তার হাত আর সামনে চলে না, পিছনে তেরা বেঁকা হইয়া আমার আল্লাহ ফেরা লাস্ট বানায়া দিছে। এই জন্য দেহটা ভালো থাকতে আসুন একটু মালিকের নামে জিকির করি। লা ইলাহা, কালিমা লা ইলাহা। বাবা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। জোরে লাগ কালিমা লা ইলাহা
বাবা হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, হৃদয়েতে রাইখা তুমি, হৃদয়েতে রাইখা সদা দয়ার মাওলার নাম। লা ইলাহা জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা। বাবা বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার দিকে তাকান। বলছে যে যারা নবী নবী করবে তার দাম বাড়বে, আখিরাতে নবীর কারণে আপনি আল্লাহর জান্নাতি। এটা আমাদের রুস্তম আলী পীর সাহেব কেবলার কথা নয়। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা। যারা নবী মানবে, যারা নবী চিনবে, নিঃসন্দেহে আপনি আল্লাহর জান্নাতি হয়ে কবরে যাবেন। একটু জোরে কন্যা আমিন। এ বাবা গভীর মনোযোগ। আমি বিশেষ করে ওয়াদা দিয়েছিলাম একটু আগে আগে আমু রাস্তাঘাটের ব্যাপার তো বুঝেন। যেমন গতকালকে আমি মাহফিল করছি কিশোরগঞ্জ, জায়গার নাম হইল অষ্টগ্রাম, আর এলাকার নাম হইল আদমপুর, গ্রামের নাম হইল আয়নার কান্দি। 360 আউলিয়ার মধ্যে একজন জিন্দাওলি ওই জায়গার মধ্যে শায়িত, তার স্মরণে মাহফিলটা করেছে। আমার ভাইরাও হাইরে রাইতের 11টার পরে মাইক দিয়েছে। এখান থেকে আইতে যাইতে আমার প্রায় 500 কিলোর উপরে গেছে। যাইতে যাইতে রাইতের 9টা, আবার আমার ভাইরা রাইতের 3টায় বের হয়েছি। আস্তে আস্তে আমার স্থানে আমার ভাইরা আজকে আবার দুপুর হয়ে গেছে। রাত্রে 1 সেকেন্ড ঘুমাইতে পারি নাই, দিনও আবার ঘুম হয় নাই। কিন্তু বাজান যখন এই জায়গায় মাহফিলের দাওয়াত দিয়েছেন, এ বাবা আপনাদের পীর মুর্শিদ, 4 তরিকার মহান মুর্শিদ, যিনি আমার ভাইরা বারবার হজ্জে বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়াফ করে থাকেন, এমন আল্লাহর গোলাম দাওয়াত যখন দিয়েছে, তখন আমি মনে মনে ভাবছি মনে হয় 11 তারিখ হবে মাহফিলটা। কিন্তু আমি এখন খেয়াল করে দেখলাম 11তম মাহফিল, কিন্তু মাহফিলের তারিখ 10 তারিখ। ঠিক না ভাই? ঠিক। মাহফিলটা হলো 11তম, কিন্তু আজকের এই 10 তারিখে আরো 10টা মাহফিল আছে। কয়টা? 10টা মাহফিল রাখছি। ওই যে কইছে নবী নবী করলে, নবীর ক্যাম্বাসারি করলে আমার ভাইরা, আমার আল্লাহ দুনিয়া আখিরাতে মর্যাদা বাড়ায় দেয়। আমার এলেম নাই, কালাম নাই, আমার বাবারা বন্ধুরা এমন কিচ্ছু বলতে কিচ্ছু নাই, কিন্তু আমার নবীর যারা ক্যাম্বাসারি করবে আমার আল্লাহ তার মুকাম দুনিয়া আখিরাতে বাড়ায় দেয়। যেটার বাস্তব আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যেমন বাঞ্ছারামপুর একটা বিশাল বড় আজকাল সম্মেলন, ওইটার মধ্যে আমি প্রধান বক্তা, কিন্তু ওইখানে যাই না। আরেক জায়গায় আরেকটা প্রোগ্রাম প্রধান বক্তা, ওইখানে আমি যাই না। কিন্তু এখান থেকে আজকে যেখানে করে আসছি আপনাদের তিতাস উপজেলার জায়গার নাম হইল হাসনাবাদ চাইরানি। হাসনাবাদ চাইরানির থেকে গুইরা এটা এদিক দাইলে 2 কাক জায়গা, কিন্তু গাড়ি আছে, গাড়ি দিয়া সেই গাজীপুর দিয়া আমার ভাইরা সাগর ফেনা জগৎপুর দিয়া এরপরে বুয়ার বাজার হইয়া হিন্দা গুইরা ইন্দা আইতে একটু সময় লাগে না, এই জন্য একটু দেরি হয়েছে। বাবা আপনারা যে এখনো আছেন, এই জন্য আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের গুনাহগুলো আজকের মাহফিলের খাতিরে মাফ কইরা রহমতের দ্বারা আমাকে আপনাকে নিষ্পাপ বানায় দেয়। একটু জোরে বলা যাবে না আমিন। নবী মানলে কি লাভ, আর নবী না মানলে কি ক্ষতিগ্রস্ত? ওই আবুল হারসা তৌরাত কিতাবের পণ্ডিত, ইনারে গুইসাব বানাইছে মুসা কালিমুল্লাহ। আল্লাহর কাছে গিয়া কো আল্লাহ, ওগো আল্লাহ, এরে কি একটু দয়া করে মাফ করে দেওয়া যায় না?
এর কি মানবীয় সুরত আবাদ দেওয়া যায় না? আমার আল্লাহ কয় মুসা এটা কেমন কথা তুমি বললা? আমি আল্লাহর যদি হক নষ্ট করে আমি আল্লাহ ইচ্ছা করলে মাপ দিতে পারি। আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে বন্ধু মাপ না দিলে আমি আল্লাহ ততক্ষণ মাপ দিতে পারি না। মুসা কালিমুল্লাহ কয় তাইলে আপনার আখেরি পয়গাম্বর আপনার বন্ধু পৃথিবীতে কখন আবির্ভাব হবে? আমার আল্লাহ ডাক দেখো মুসারি, আপনার দিকে আরো ২৪০০ বছর পরে এই পৃথিবীর জমিনে আমার আখেরি পয়গাম্বর দুনিয়ায় আসবে। আমার আখেরি পয়গাম্বর আরো ২৪০০ বছর পরে এই জমিনে আগমন করবে। বলল আল্লাহ তাইলে ওই নবী যদি মাপ দিলে আপনি দিবেন, এই কথা আপনি বলেন। একটু দয়া করে তার হায়াতরা ওই পর্যন্ত লম্বা করে দেওয়া যায় না? আল্লাহ কয় যাও, আমি আমার বন্ধুর কারণে এই গুইসাপ আবুল হারেসারে লম্বা আরো ২৪০০ বছর হায়াত দিয়া দিলাম। আল্লাহু আকবার কোন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আজকে কি খাইছেন, আগামী দিন কি খাবেন আমি আপনি জানি না, জানে কে? আজকে যেটা নিয়ত করছি এটা আগামী দিন পুরা নাও হইতে পারে, কোফালে নাও থাকতে পারে। কথা জোরে কোন, ঠিক না ভাই ঠিক? কারণ ভালো মন্দের মালিক, আরেকটু জোরে কোন, ভালো মন্দের মালিক খয়রে ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার কোথায় রিজিক লেখছে কেউ জানে না, একমাত্র জানে কে? একটু জোরে বলেন না, জানে কে? আল্লাহ পাক বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা তোমার কিভাবে, কোথায়, কোন মাসের কয় তারিখ, কোন দিন, কতটা সময় তোমার মৃত্যু হবে কেউ জানে না আমি আল্লাহ ছাড়া। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এমন কিছু জিনিস আমার আল্লাহ নিজের হাতে রাখছে যেটা দুনিয়ার কাউকে আমার আল্লাহ জানায় না। বিশেষ করে হায়াত মত আল্লাহর হাতে। কার হাতে? এই জন্য বাবা আমি আপনি আশা কইরা বাসা বানছি আরো ৩০ বছর মনে করতেছি দুনিয়া থাকবো, ৪০ বছর পর্যন্ত বাঁচবো, ৫০ বছর পর্যন্ত বাঁচবো, এমন আশা করে বৈশা রয়েছি না বাবা। বসার থেকে যে কোমরটা সোজা করে দাঁড়াইয়া তুমি আমি হাঁটতে পারবো এই সক্ষমতা তোমার আমার নাই। এই জন্য আমার আল্লাহ পাক পৃথিবীতে যে উদ্দেশ্য করে পাঠাইছি ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামি করব কার? আরেকটু ধরে কোন, গোলামি করব কার? আল্লাহর গোলামি করলে লাভ হবে কার? আল্লাহ রইব। নামাজ ছাইরা দিলে ক্ষতিগ্রস্ত হবে কে? আল্লাহ রইব। এই জন্য ওয়াজের বেশি দরকার। নারে তাকবীর, নারে রিসালাত, পিসাব কাবলার আগমন, পিসাব কাবলার আগমন। সকলে বলেন মারহাবা। এ বাবা বাজানা এসে গেছে, এটা আমারে শেষ করতে দিবেন না আপনারা? কি কন, কি কন? মুসা কালিমুল্লাহ বাজানের সেটা দেন, সেটা দেন। বলতেছিলাম বাবা আল্লাহ গো তাইলে রে ২৪০০ বছর হায়াত আপনি দিয়া দিছেন। দিলাম এইভাবে বাবা না ২৪০০ বছর যখন হায়াত পাইছি, হায়াত পাওয়ার পরে হঠাৎ করে সে আমার নবীর বাড়ি আর আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়িটা নবীর বাড়ির থেকে একটু উত্তর দিকে, নবীর বাড়িটা একটু দক্ষিণ দিকে দিকে চান। হঠাৎ করে মাঝখানে এই গুইসাপটা আবু জাহেল ঘরের দরজা ভেদ করছে, নবীজিও সামনে বের হয়েছে, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যাবে। এমনি আবু জাহেলের সামনাসামনি এই গুইসাপটা ঈশা এইভাবে গড়াগড়ি করে। হঠাৎ করে আবু জাহেলের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, যেহেতু আমার বাতিজা মোহাম্মদ আমিন এই জায়গায় কেন এখানে গুইসাপটা আসছে, তাড়াতাড়ি করে ধরছে, দইর একটা পাত্রে বন্দি করছে, ডাকনা দিয়া এইভাবে ঢাইকা
ঘরের ভিতরে ছিল আমার ভাইরা কাঠের আলমারি লক করে রাখছে। দৌড়ে গেছে আমার নবীর কাছে, বাবা গভীর মনোযোগ, বললেন ও মুহাম্মদ আমিন, একটা প্রশ্ন আজকে রাখতে চাই, যদি সঠিক অ্যান্সার দিতে পারো তাইলে কিন্তু আর দেরি করবো না, কালিমা পড়া মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার কর। বলল কি? আমি এমন একটা জিনিস রাখছি আমার ঘরের কাঠের বাক্সের ভিতরে, পাত্রের মধ্যে রাখছি, যদি সঠিক অ্যান্সার দিতে পারো। এইভাবে মাথায় করে নবীর সামনে আনছে। আমার নবী কয় চাচা, এরকম বহু প্রশ্ন আপনি করছেন, জবাব দেওয়ার পরেও কিন্তু আপনি কিন্তু কথায় কাজে ঠিক থাকেন না, আজকে যে থাকবেন আমার মন বলে না। কয় না, আজকে আমি আর ভুল করতাম না যদি সঠিক জবাব দিতে পারো। আমার নবী বললেন এ চাচা, আমি যদি আমার নিজের জবানে বলি এটা মানতে না পারেন, কিন্তু আপনার পাত্রে যেই বস্তু আছে এইটার জবান যদি আমার আল্লাহ খুলে দেয় আর আমার পক্ষে যদি কালিমার সাফাই সাক্ষী দেয়, আপনি কিন্তু কালিমা পড়তে দ্বিধা করবেন না। কয় না, আমি করতাম না। কইলেও এইটা যেইটা আছে আজকাল থেকে না, আরো 2400 বছর আগের থেকে মুসা কালিমুল্লাহর জমানায় এমন সে বিশেষ করে তৌরাত কিতাবের ইনি একজন হাফেজ, যার নাম হলো আবুল হারেসা। শুধু আমি নবীর নামের আলিফ হরফে কালি লাগাইবার কারণে তার মানবীয় চরিত্রা আমার আল্লাহ দূর কইরা তারে গুই সাপে পরিণত কইরা দিয়েছে। আজকে এসেছি আমি নবীর কাছে মাপ চাওয়ার জন্য, আর আমনে তারে হাতে নাতে দইরা এমন সেই বাক্সজাত কইরা ঘরের ভিতরে নিয়ে রাখছেন। এইটা কিন্তু মানুষ, এইটা গুই সাপ না, গুই সাপ না। আবু জাহেল আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে হাতের পাত্র ছুঁড়ে মারল, ভিতর থেকে গুই সাপটা বের হইয়া আমার দয়ার নবীর পক্ষে সালাতু সালাম দিয়া এইভাবে কালিমার সাক্ষী দেয়। আরেকটা জোরে আবু জাহেল একটা দৌড় মারছে, দৌড়ে হায় রে, এমন সেই গুই সাপ, এইটার ভিতরে কেমন জাদু মারছে, নাইলে কেমনে কইলো আমি কাঠের বাক্সের ভিতরে রাখছি বন্দি কইরা, ওইখানে যেটা গুই সাপ, আর এইটা বলে সেই 2400 বছর আগের। নিশ্চয়ই উনি মনে হয় কোনো জাদু মন্ত্র কইরা এইভাবে এইটারে আনছে। কয় না মোহাম্মদ আমিন, আমি কিন্তু কালিমা পড়তে পারলাম না, দুঃখিত। বলেন তো হেদায়েতের মালিককে? আরেকটু জোরে বলেন হেদায়েতের মালিককে? এই মুসা কালিমুল্লাহর জমানায় আর একটা যুবক 200 বছর হায়াত পাইছে। হায়াত পাইয়া হঠাৎ কইরা আমার নবী মোস্তফা তৌরাত কিতাবের মধ্যে যেখানে যেখানে নাম পাইছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জিকির করে নাই, দান সদকা করে নাই, আমার ভাইরা কোনো সৎ কাজ নেক কাজ দুনিয়ায় করে নাই, শুধু বদ আর বদ। হঠাৎ করে মারা গেছে। মুসা কালিমুল্লাহ সিদ্ধান্ত করলো যেই লোকটা জীবনে পশ্চিম দিকে একবারও আসার খায়া জীবনে মাথাটা একটু কদমে আল্লাহর কদমে লাগায় না, এই লোকটারে শিক্ষা দিতে হবে। তারে বিনা গোসলে বিনা কাপনের কাপন ছাড়া জঙ্গলার ভিতরে থুইয়ে আসো। এমন সেই কুকুর আর শ্রীগাল তারে টানাটানি কইরা ছিঁড়ে ছিঁড়ে খাইবে। এলাকার যারা বেনামাজি দেইকা শিক্ষা গ্রহণ করবে। সবাই সিদ্ধান্তটা পছন্দ করলেন। এই যুবকটারে জঙ্গলার মধ্যে থুইয়ে আসছে। আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে গো, ও মুসা, আপনারে তো আমি নবুতির জন্য দেই না, কার ভিতরে কি জিনিস আছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বাজান রুস্তম আলী মৌলভী, আল্লাহর এই গোলামের ভিতরে কি আছে? আমরা তো খালি বাহ্যিক সুরতের দিকে তাকাই,
পোশাক আশাকের দিকে তাকাই, কার শরীরে কত লম্বা জুব্বা, কার মাথায় কেমন আস্তিন, আমার ভাইরা কে কেমন টুপি, আমার ভাইরা কে কেমন লম্বা দাড়ি, এগুলোর দিকে আমরা ফলো করি। কিন্তু আসলে আমার আল্লাহ কয় এগুলোর দিকে তাকাইস না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে বেশি আমি আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আমি আল্লাহর কাছে তার তত বেশি দাম। জোরে জোরে বল মারহাবা। আমার ভাইরা, এই লোকটার অন্তরের মধ্যে কি ছিল মুসা নবী জানতো না। যদিও নামাজ রোজা বাহ্যিক দৃষ্টি দিকেও দেখে নাই, রাতের বেলায় তুমি আমি ঘুমাইয়া যাই, আমার আল্লাহ ডাক দেখো মুসারি, এই লোকটা তুমি বলছো হায় রে বেনামাজি কইয়া জঙ্গলার মধ্যে তুই আসছো, গোসল দিলা না, জানাজার ব্যবস্থা করাইলা না, কাপড়ের কাপড় দিলা না, এক্ষুনি দেরি করেন না, এলান জারি করেন, যারা যারা এই লোকটার জানাজায় এক্ষুনি শরীক হবে তার অতীতের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা তারে ওলি বানায়া দেবো। আরো আসতে কর, মাফ কইরা দেওয়ার মালিক কে? এই লোকটার জানাজায় যারা যারা আজকে হাজির হবে এদের যত গুনাহ আছে পাহাড় পরিমাণও যদি অন্যায় করে, এই লোকটার জানাজার কারণে আমি আল্লাহ তার গুনাহ মাফ করে ওলি বানায়া দেব। আর দেরি করে না, মুসা কালিমুল্লাহ আল্লাহ একটা বিষয় জানতে চাই, এলাকার মানুষ কয় জীবনে গুপ্ত নামাজ পড়ে নাই, দান সৎকা করে নাই, নেক কাজ সৎ কাজ করতে দেখে নাই, আমনে কোন? ইনি বলে বড় একজন কামেলদার ব্যক্তি, ইনার জানাজা যারা পড়বে তাদের কলি বানাইবেন, এমন কি তার জীবনে বুজুর্গি আছে, আমল আছে। আমার আল্লাহ কয় তোমরা রাতের বেলায় ঘুমায়া যাও, কিন্তু আমার এই পাগলটা রাতের বেলা ঘুমায় নাও, তৌরাত কিতাবটা খুইলে খুইলা আমার আখিরি নবীর নাম যেখানে যেখানে পাইছে এইভাবে সাদা আঙ্গুল দিয়া দিয়া দুই